গল্প, নতুন কাজ, নতুন ফ্লোর, একদম এক্সাইটমেন্টটা কতটা বেশি? প্রচুর এক্সাইটমেন্ট। আর অলরেডি আজকে আমরা 15 ডেজ মতো শুটিং করে ফেলেছি, তো একদমই নতুন। মানে কি নতুন লুক? কেন আমার গলা শোনা যায় না? দাঁড়াও আগে। না কেয়ারিং, কাকলি কেয়ারিং। এই কে বুঝলেন তো? কোথায় কিভাবে? আমি জানি না, ধরে রাখো। সে বিনোতাকেই দরকার পড়লো। দর্শকরা এর মধ্যে গল্পটা বুঝে গেছে অলরেডি। মানে বুঝতেই পারছেন যে কাকলি বিনতার মধ্যে একটা ইয়ে চলে, কার কে সুকান্ত কার হবে। উল্টো দিকে আবার বরেন আছে, বরেন আবার কাকলিকে চায়। তো এইদিকে দীপঙ্কর আছে, সবাই রয়েছে। দীপঙ্করের আমাদের থাক বাদ দাও। কি হচ্ছে? তুই কোথা থেকে কে দিল এটা? ঠিক আছে, থাক না, ইটস ওকে। তো হ্যাঁ বলো, প্রশ্নটাই ভুলে গেলাম। তুমি যখন বললে যে এই দুজনের মধ্যে একটা বেশ হাড্ডাহাড্ডি, তখন কিন্তু নায়িকা কিন্তু তাকালো তোমার দিকে। ওটাই তো করে, পুরো গল্পটা জুড়ে আমার যায় আসে না গল্পটা। কাকলি যায় আসে না, কাকলি এত হচ্ছে তুমি যা পারো করো, তোমার যদি এখানে থাকার হয় তুমি থাকবে, আমি এত দৌড়তে পারবো না, মানে সিম্পল ব্যাপার। তো আমাকে ঢোকালো কেন কম্পিটিশনের মধ্যে? না কম্পিটিশন, আই ডু নট হ্যাভ এনি কম্পিটিশন। করবে একটা মানুষ? তো কাকলির পেছনে দৌড়চ্ছে সারাদিন ধরে, কাকলি দৌড়ায় না কারোর পেছনে। কি সামলাতে হচ্ছে? কি সামলাতে হচ্ছে মানে? কি সামলাতে হচ্ছে? তুমি তোমার উপর থেকে বেশ ঝড় যাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের গল্পটা যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল অলরেডি একটা প্রচণ্ড জনপ্রিয় একটা গল্প, ওনার লেখা। তারপর এটা নিয়ে সিনেমাও হয়েছে পরবর্তীতে, সৌমিত্র স্যার এবং তনুজা ম্যাম অভিনয় করেছেন। তো এর জন্য না গল্পের মধ্যে গল্পটা আমরা অলরেডি জানি যে কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, এবং আমাদের যারা দর্শকরা রয়েছে তারাও জানেন। কিন্তু এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে যেহেতু একটা এক্সপেকটেশন লেভেল অলরেডি তৈরি হয়ে আছে দর্শকদের মধ্যে, যেহেতু এই সিনেমাটা এবং গল্পটা অত্যন্ত জনপ্রিয় একটা গল্প, তো তাই কোথাও গিয়ে একটা প্রেশার তো ফিল হচ্ছে অলরেডি, প্রথম দিন থেকে এটা ফিল হচ্ছে। এমন না যে প্রচুর প্রিপারেশনের সুযোগ পেয়েছি, মানে যেদিন আমি কনফার্ম হলাম, আমি বা ও, তার ঠিক 1-2 দিনের মাথায় আমরা শুটিং শুরু করে ফেলি। তো চাপ বা প্রেশার তো থেকেই থাকে। আর ইনফ্যাক্ট সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যারা এখানে কাজ করছি সবাই মোটামুটি সেম এজ গ্রুপ। হ্যাঁ, মানে কেউ 1 বছর ছোটো, কেউ 1 বছর বড়ো। তো কলেজ সিকোয়েন্সগুলো যে শ্যুট করছি খুব ইজিলি হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে হ্যাঁ আমরা আমাদের বন্ধুর মধ্যে একটা ফ্রেন্ড জোনের মধ্যেই আছি। 70s একটা ব্যাকড্রপ রয়েছে, 70 দশকের একটা প্রেক্ষাপটে তৈরি পুরো গল্পটা। সেটা আমাদের আউটফিট দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে আমার প্যান্টের মধ্যে হয়তো আমি এখানে একমাত্র এখানে ভালো আউটফিট একমাত্র আমাদের বরেন আছে, কাকুলি আছে। এরা দুজন হচ্ছে সোফিস্টিকেটেড হাই সোসাইটি, আর আমরা বাকিরা ছাপোষা মধ্যবিত্ত। এই হচ্ছে গল্প, মজা করছি, চলছে শুটিং, সাথে সাথে আউটডোরও চলছে। প্রচুর আউটডোর, মানে ধরো গঙ্গার পাড় বা নর্থ ক্যালকাটা, এগুলো তো আমাদের প্রোমোতে অলরেডি আপনারা দেখেইছেন যে এইভাবেই। তুমি যেটা বলছিলে যে কলেজ ডেগুলো আবার ফিরে এলো, কতটা এনজয় করছো? ভীষণ এনজয় করছি। মানে কলেজ সবার কাছে একটা নস্টালজিয়া, তো সেটা আবার ফেরত পাওয়া, মানে এটা বলছি, এটা শুধু ওই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লাইফটা যদি লিড করা যায় তাহলেই বোধহয় সম্ভব। মানে যেটা ছেড়ে এসেছি, মানে টাইমটা, সেই হিস্ট্রিটা আবার রিপিট করা, এটা বোধহয় আমাদের প্রফেশনেই আর কোথাও এটা সম্ভব নয়। সো উই আর ভেরি লাকি, ভেরি অনার্ড যে আকাশ আট আমাদের এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, তাও আবার এত সুন্দর একটা মানে গল্পের প্রেক্ষাপটে। তো আমরা খুব এনজয় করছি, খুব খুব খুব। মানে গল্পের সূত্রে হয়তো একটু দুষ্টু মিষ্টি পার্ট কাউকে করতে হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই খুব ভালো বন্ধু, খুব এনজয় করে কাজটা করছি। সাথে সাথে মাঝখানে দাঁড়িয়ে আছে দুজনেই কিন্তু অভিযোগ করলো, আবার ভালো কথাও বললো। আমার নামে কি অভিযোগ করলো? এই যে মারামারিটা চললো, আমরা তো প্রথমেই দেখতে পেলাম তুমি তাকালে কটমট করে, এরকম তাকাও শুটিং এর মাঝে? সিনেও তাকাই, সিনের বাইরেও তাকাই। কেমন এনজয় হচ্ছে? ওর তাকানোর উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। মানে ওকে আমরা লিডার বানিয়েছি, অঘোষিত লিডার আমাদের। না ও না এই ওটা বলে সবাই এখানে হ্যাঁ বলবে। কি রে বল, ওই তো আমাদের পালের গোদা। বল রবি হচ্ছে কমপ্লিমেন্ট দিয়েছে এর আগে তোকে অনেক। আমি ওই হ্যাঁ
হ্যাঁ এইসব ওটা শয়তান, এসব কেন বলে আমি জানি না। और बात नहीं करे दीपू তুই এদিকে যা। ওর মাথা আপনারা একটু মেরে দিল ওকে, আপনারা একটু ওকে দেখান, ওর মাথাটা যে সব থেকে ফালতু এখানে, আর সেটা এক্সিকিউট করায় আমাকে দিয়ে। সো সব থেকে বেশি পুতলা হো উসকা। বাহ ভেরি গুড। এইটা আমাদের সারাক্ষণ চলে, মানে আমরা হাসি আটকে রাখতে পারি না, এরকম সিচুয়েশন, মানে পেটে খিল ধরিয়ে যে হাসা। সবচাইতে বাজে কে এখানে? হ্যাঁ, কে সব থেকে দুষ্টু কে? বল। বাজে ঠিক নয়, মানে আমার দুষ্টু কে সব থেকে বেশি? হ্যাঁ মানে ওই যে সৌভিক একটু আগে যেমন বললো যে বলছি সৌভিক যেমন একটু আগে বললো যে ও কাকুলি পিছন পিছন দৌড়ে বেড়ায়, আমি হচ্ছে ওই রাস্তার ওই স্পিড ব্রেকার, মাঝে মাঝে ওকে একটু করে কথাগুলো শুনতে পাচ্ছি না মানে আমার এখানে চরিত্রটা খুব দুষ্টু নয় মানে ওই দুষ্টু না, তোমাকে জিজ্ঞাসা করেছি অন স্ক্রিন বাদর কে? অন স্ক্রিন বাদর তো আমি, অফ স্ক্রিন বাদর কে? ওই যে তুই নয় ও। ও কেন? আজটাও ঠিকঠাক লাগে। আচ্ছা, একটা ভোট পাওয়া গেল, সব থেকে দুষ্টু কে বল? না আমার চোখে সৌমি সেরা সব কিছুতে, দুষ্টুমিতে, ভালো মানুষিতে, থ্যাংক ইউ। সব কিছুতে সেরা। দুটো হয়ে আর একটা সুন্দর মনও আছে ও, এর জন্য ওই সেরা। এবার নায়িকা বলুক যে দুষ্টু কে বেশি। সেম প্রশ্ন। আমার প্রশ্ন আমি কি করে উত্তর দিই? কে বেশি দুষ্টু? সৌমি। 2:2 মানে আমরা দুজনেই নাম্বার 9 অ্যাকচুয়ালি, ওই ব্যাপারটা তো। ও তুই একটা ভোট বাকি, কে বেশি দুষ্টু? দুষ্টু সুকান্ত। নিরপেক্ষ। সুকান্ত। আচ্ছা ট্রফিটা আমাকে দিয়ে দিও। দুষ্টু ভোটে আমি জয়লাভ করেছি, ট্রফিটা আমার প্রাপ্য। হ্যাঁ, সাথে সাথেই টেলিকাস্ট হয়েছে, আমরা দেখেছি, ফিডব্যাক কেমন পাচ্ছ? এখনো ফ্যামিলি মেম্বার ছাড়া খুব একটা ফিডব্যাক পাইনি। মানে বেসিক্যালি ফিডব্যাকগুলো কি হয় যখন আমরা কোথাও সোশ্যাল মিডিয়া পোস্ট করি বা কিছু করি, ফিডব্যাকটা আসে। তো এতটা চাপের শিডিউল চলছে, লাস্ট 2 দিন আমরা সোদপুর আউটডোর করেছি গঙ্গার, তো কোথাও মানে সেইভাবে ইন্টারাকশন করতে পারছি না। তো সামনে শুনলাম আজকেই প্রোগ্রামের কাছে একটা ছুটি পাবো সানডে, তো সেটা পেলে একটু ঘুমাবো আর কিছু পোস্ট করবো, দেন আই থিঙ্ক ফিডব্যাক 1 সপ্তাহ হলে বা ফিডব্যাকটা বোঝা যাবে। আর গল্পটা নিয়ে যেহেতু কোনো কথা নেই, গল্পটা এত সুন্দর একটা গল্প, অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে না, যে বিকজ একটা আর্থিক তারতম্য রয়েছে গল্পের মধ্যে, একটা ধনী গরিবের তারতম্য রয়েছে, মানে গরিব ছেলে বড় লোক মেয়ে, কলেজের বেশ কিছু অ্যাঙ্গেল রয়েছে, তো ভালো, মানে অনেকগুলো ট্র্যাক রয়েছে, তো ইটস গুড। দেখেই বোঝা যাচ্ছে সবাই খুব মজা করছো। সবশেষে দর্শককে কি বলবে? দুষ্টু থেকে যাই। বরেন বলবে দর্শককে। আচ্ছা, এখান থেকে যাই তাহলে, শুরু করো। দর্শককে এটাই বলবো যে বরেন বলবে। বরেন বলবে। ও আচ্ছা, বলেন। এটাই বলবো যে আপনারা দেখতে থাকুন প্রথম কদম ফুল, সোম থেকে শনিবার বোধহয়, হ্যাঁ ঠিক, সন্ধ্যে 7:30টায় আকাশ আটের চ্যানেলে, আর যে কোনো সময় প্ল্যাটফর্ম 8-এ। এবার দেবজিৎ বলবে। তাই তো একই তো হলো না না, বরেন বলেছে, দেবজিৎ বরেন বলবে। ও আচ্ছা, তাই বল। এবার দেবজিৎ হ্যাঁ, বলবে। তো আমরা কাজটা অনেক রকম টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে করছি, নানা রকম, মানে যেমন কালকে বৃষ্টির মধ্যেও কিছু শ্যুটস হয়েছে, গঙ্গার ঘাটে এরা খুব মানে নৌকোয় চড়ে রোম্যান্স করেছে। হ্যাঁ ঠিক আছে, তো অনেক রকম শ্যুট আমরা করেছি, অনেক রকম মানে বাধা পেরিয়ে কাজগুলো করা হচ্ছে, এবং ভালো ভালো ছবি তুলেছি। হ্যাঁ, আর ও যখন তো ও ভালো ভালো ছবি তুলেছে। না মানে তুই ভালো ছবি তুলেছিস। না, তুইও ভালো ছবি তুলেছিস। মানে ও ভাবতেই পারছে না, ওকে ক্রেডিট দেওয়া যেতে পারে। ও খুব ভালো ছবি খুব তোলে, ভালো ছবি তোলে। আমার এতদিন যতগুলো ভালো ছবি সব ও তুলে দিয়েছে। আর ওর কলেজ গ্রুপে এরকম একজন থাকেই যাকে দিয়ে ছবি তোলানো হয়। একদম 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 দেবজিৎ খুব ভালো ছবি তোলে, এটা সত্যি, এটা মানতেই হবে। শুধু সুকান্ত আর কাকুলি তুলেছে, আমাদের কাউকে তুলে দেয়নি, তো তাই খুব একটা ভালো বলতে পারছি না। ওরও তুলেছে। ঠিক আছে, নেক্সট ডে তাহলে আমায় দিসনি, তুই যাস নি তো কি করবো? স্টেটাসে ম্যাচ খায় না বলে বিনোদার সাথে। তো আমার কোন সা ইয়ের সাথে ম্যাচ খায়। আচ্ছা, দর্শকদের এটাই বলবো সবশেষে যে দেখুন, মানে ফিডব্যাক ডেফিনেটলি আপনাদের ভালো লাগুক বা খারাপ যেটাই লাগবে, Honest review দিন। অবশ্যই আমাদের ফিডব্যাক দিন, কারণ আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো ফিডব্যাক দিতে ভুলবেন না, আর দেখতে থাকুন সোম থেকে শনি প্রথম কদম ফুল। ঠিক
ঠিক সন্ধ্যে 7:30 আকাশ শুধুমাত্র আকাশ 8 পর্দায় পর্দায় আর যে কোনো সময় প্ল্যাটফর্ম 8